আসসালামু আলাইকুম। রূপকথা এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা। এই দুইটা হচ্ছে ইউপিএস ডিভাইস ওয়াইফাই এর জন্য, এবং এটা হচ্ছে আইপি ক্যামেরার জন্য। 5 ভোল্টের আউটপুট তিনোটাই। এগুলো ইউএসবি কেবল দিয়ে ক্যামেরাতে লাগাবে, ভাইয়ের 3টা ক্যামেরা আছে সেই জন্য। আর এটা হচ্ছে ভার্সন 4 এর ইউপিএস। এটা যে আমি বারবারই বলি, 40 ফিট 50 ফিট দূরত্বে থাকলে ওয়াইফাই কাজ করবে, কোনো সমস্যা হবে না। ভোল্টেজের বা রাউটার কখনো স্টার্ট নেবে না বা আপ ডাউন করবে না। তো এখানে সিস্টেম হচ্ছে 12 ভোল্টের 2 অ্যাম্পিয়ার একটা অ্যাডাপ্টার লাগাইতে হবে, এবং এখানে সোলারের কন্ট্রোলার থেকে বা ব্যাটারি থেকে কানেকশন দিতে হবে। এটা দূরবর্তী 40 ফিট 50 ফিট দূরত্বে লাগাইলেও কোনো সমস্যা কাজ করবে না। আর এখানে 9 ভোল্ট এবং 12 ভোল্টের আউটপুট থাকবে, সাথে দুইটা 12 ভোল্ট ইউজ করতে পারবে, বা 9 ভোল্ট একটা বা 12 ভোল্ট একটা ইউজ করতে পারবে, বা তিনোটা চাইলে তিনোটা ইউজ করতে পারবে। এগুলোতে ফিক্সড আউটপুট থাকবে 9 ভোল্ট এবং দুইটা 12 ভোল্ট। আর এখানে হচ্ছে ইনপুট দিতে হবে। এটা হলো ভার্সন 4। এটার আরেকটা আছে ভার্সন 3, সেটা হচ্ছে এই ডিভাইসটা। এটা হচ্ছে সাইজ একটু ছোট, চওড়ার মাপে একটু ছোট, লম্বার মাপ প্রায় সমানই। তো এটার কাজ হচ্ছে 5 ফিট বা 10 ফিট দূরত্বের মধ্যে কাজ করবে। এখানে দূরত্ব বেশি হলে ঝামেলা করবে। দুইটা 12 ভোল্ট এবং একটা 9 ভোল্ট ইউজ করতে পারবে। এখানে ইম্পোর্ট সেম এসি এবং ডিসি, অর্থাৎ সোলার লাগাইতে পারবে অথবা অ্যাডাপ্টার লাগাই দুইটা কানেকশন একসাথে দিয়ে রাখতে পারবে, বা যে কোনো একটা কানেকশন দিয়ে ইউজ করতে পারবে। এগুলো ডিভাইস স্টার্ট নেয় না। অনেকে কারেন্ট গেলে ডিস্টার্ব মনে করে, রাউটার স্টার্ট নেয়। তো আমার এটাতে এরকম কোনো সমস্যা নাই, হিটিং ইস্যু নাই, কন্টিনিউস চলবে আলহামদুলিল্লাহ। এবং যতগুলো ডেলিভারি করছি সবগুলোই ভালোভাবে সার্ভিস দিচ্ছে। এটা মূলত যাচ্ছে হলো এই যে ভাইয়ের কাছে, রবিউল ভাই, উনি নিছে এটা। তো ওনার জন্য এটা যাচ্ছে। উনি অ্যাডভান্স দিচ্ছিল 1000 টাকা, আর 1000 টাকা বাকি আছে, এটা এখন সিওডিতে যাবে। তা এটার কাজ হচ্ছে 12 ভোল্ট ইনপুট দিবে, এখানে সোলার থেকে ইনপুট দিবে, এবং এসি 12 ভোল্ট ইনপুট দিতে হবে। যে কোনো একটা ইনপুট দিয়ে রাখতে পারবে বা দুইটা ইনপুট দিতে পারবে। তো যেটা ইনপুট দিক, এখানে ফিক্সড আউটপুট 5 ভোল্ট করে থাকবে। তিনটা ডিভাইসে 3টা 5 ভোল্ট আউটপুট থাকবে। আমি এই যে মিটার লাগিয়ে রাখছি 5 ভোল্ট আউটপুট দেখানোর জন্য। তো আমি এখন কানেকশনটা দিয়ে দেখাচ্ছি। আমি মূলত হচ্ছে এসিতে ইনপুট দিচ্ছি। এসিতে ইনপুট দিলে এখানে নীল বাতি জ্বলবে, এবং যখন ডিসিতে ইনপুট দেওয়া থাকবে অর্থাৎ সোলারে দেওয়া থাকবে, ব্যাকআপ মোডে থাকবে আর কি, ব্যাটারিতে জ্বলবে, তখন লাল বাতি জ্বলবে। এবং দুইটা ইনপুট দিলে বেগুনি কালারটা জ্বলবে এখানে। তো মিটারে এখন লাইন নাই, এখানে সুইচ সিস্টেম করা আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সুইচ দেওয়া আছে। তো সুইচ দিলে কানেকশনটা আসবে। এই যে সুইচ দিলাম, কানেকশন চলে আসছে, এবং মিটারে 5.31 ভোল্টেজ দেখাচ্ছে। এই লাইনটা সুইচ বন্ধ করে দিলে লাইন অফ। এভাবে প্রত্যেকটা সুইচ একইভাবে কাজ করবে এবং একই ডিভাইস আউটপুট আসবে, প্রত্যেকটা এইভাবেই কাজ করবে। এটা গেল হচ্ছে আইপি ক্যামেরার জন্য 5 ভোল্টের আউটপুট ডিভাইস। তো সিম্পলি আইপি ক্যামেরা যারা ব্যাটারি থেকে চালাতে চান তাদের জন্য এই ডিভাইসটা পারফেক্ট হবে। তো এখানে 3টা আউটপুট দিছি, অনেকে 4টাও নিতে পারেন, 5টাও নিতে পারেন, যার যেরকম রিকোয়েস্ট রাখবে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ, শুধু আমাকে জানাইতে হবে। আর এটা হচ্ছে ভার্সন 4। তো ভার্সন 4টা কাজ আমি যে বলে দিই, এই যে সোলার একই সিস্টেম, এখানে সোলার লাগাই দিলে সামনে লাল বাতি জ্বলবে, এবং এখানে লাগাই দিলে নীল বাতি জ্বলবে, দুইটা ইনপুট দিলে বেগুনি কালার জ্বলবে। এগুলোতে এই আউটপুট ফিক্স থাকবে, আমি দেখাই দিচ্ছি। এটাতে 9 ভোল্টের আউটপুট ফিক্স থাকবে, এবং এগুলোতে 12 ভোল্টের আউটপুট ফিক্স থাকবে। আমার এটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে যে এখানে 11.8 ভোল্ট দেওয়া আছে এখন, তো সেখান থেকেও কাজ করতেছে। আর এটা দেখালাম, এটাও কিন্তু 11 ভোল্ট ইনপুট দেওয়াতেই কাজ করছিল, 5 ভোল্ট আউটপুট। তো এটা যদি এখন 50 ফিট দূরত্বে গেলে কি হবে, 50 ফিট দূরত্বে গেলে 12 ভোল্টেজটা ব্যাটারিতে যখন টেনে নেওয়া যাওয়া হয় তখন সেটা ভোল্টেজটা ডাউন হয়ে যায়। অনেক সময় দেখা যায় 8 ভোল্ট আসতেছে, বা 7 ভোল্ট আসতেছে, বা 9 ভোল্ট আসতেছে, যার কারণে ইউপিএসটা 12 ভোল্ট আউটপুট দিতে সক্ষম হয় না, যার কারণে ওয়াইফাই চলে না। তো আমি এখন এখানে মূলত ভোল্টেজটা কমাই দিয়ে দেখাচ্ছি। আমি ভোল্টেজটা 7-এ রাখলাম। 7-এ রাখার পরেও দেখেন এখানে ভোল্টেজ কিন্তু 12ই দেখাচ্ছে, ফিক্সড আউটপুট থাকবে। ওইখানে কিন্তু 7 ভোল্টই দেখাচ্ছে। পাওয়ার সাপ্লাই কিন্তু এখানে 12 ভোল্টই আছে, এবং এখানে সুবিধা একটা, অনেকে 24 ভোল্টেও লাগাইতে পারবে। আমি 24 ভোল্ট করে দিলাম, তারপরেও কিন্তু এখানে 12 ভোল্টে আউটপুট থাকবে। তো সরাসরি ব্যাটারিতেও লাগাইতে পারবেন, এটা কন্ট্রোলে লাগাইতে পারবেন, সরাসরি প্যানেলতেও লাগাইতে পারবেন, যেভাবে খুশি সেভাবে লাগাইতে পারবেন। ভোল্টেজ নিয়ে কোনো টেনশন নাই। আপনি ব্যাটারি যদি 8 ভোল্টও চলে আসে তারপরেও 12 ভোল্টে পাবেন, আউটপুট ফিক্স থাকবে, যার কারণে রাউটার অন্য কাজ ডিস্টার্ব করবে না। তো এই জন্য এটা হচ্ছে ভার্সন 4 এর ইউপিএস, এটা হচ্ছে ভার্সন 3। এটাতে ফিক্সড ইনপুট দিতে হবে এবং ফিক্সড আউটপুট পাবেন। মূলত এটা কন্ট্রোলার থেকে ইনপুট দিলে 12 ভোল্ট পর্যন্ত কাজ করবে, 12 বা 13 ভোল্ট ইনপুট নিলেও এটা ফিক্সড 12 ভোল্ট এবং 9 ভোল্ট আউটপুট দিবে। এটা হচ্ছে ভার্সন 3। তো যে কোনো ডিভাইস আপনার প্রয়োজন মতো আপনি নিতে পারেন। এরপরে আরেকটা ডিভাইস আছে, এইটা। এটা হচ্ছে এক ভাই অর্ডার করছে, মুজাহিদ ভাই, সাতক্ষীরা থেকে।
উনি এটা নিবে হচ্ছে মূলত ওনার একটা বাংলা লিঙ্কের রাউটার কিনছে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ইনপুট নেয়, ওটার মধ্যে ব্যাটারি ইনপুটটা আছে, অর্থাৎ কারেন্ট যাওয়ার পর রাউটারটা 2 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। তো ওটা আবার সিম ভরে ইউজ করতে হয়। তো উনি চাচ্ছে এটা এমনভাবে নিতে যেন এখানে ফিক্সড 12 ভোল্ট আউটপুট থাকে এবং হচ্ছে একটা 18 ওয়াটের চার্জার দিয়ে দিচ্ছি, ইউএসবি চার্জার, এখানে 18 ওয়াটের ইউএসবি চার্জার দেওয়া আছে। তো ওনার জন্য ইনপুট একটাই, উনি সরাসরি ব্যাটারি থেকে চালাবে, যার কারণে এখানে ইনপুট একটাই। এখানে ইনপুট দিলে মিটারে 12.3 ভোল্ট শো করবে। আমার ইনপুট কিন্তু সেই 8 ভোল্টই দেওয়া আছে, এখানে কিন্তু 8 ভোল্টই দেওয়া আছে। তো ব্যাটারি এখানে বেশি হোক কম হোক কোনো সমস্যা নাই, আউটপুটটা ফিক্স থাকবে। দুইটা মিটার একটু পার্থক্য আছে, বাট 12 ভোল্ট 4 পয়েন্ট বা 5 পয়েন্টের মধ্যেই আছে। তো এটা ফিক্স থাকবে 12 ভোল্ট আউটপুট। ওনার হচ্ছে রাউটারটা চালানোর জন্য উনি চাইলেও এখানে ব্যাটারি লাগা ইউজ করতে পারবে বা ব্যাটারিটা খুলে রেখেও সরাসরি ইউজ করতে পারবে। সোলার ব্যাটারি থেকে লাগাবে, 24 ঘন্টা এটা দিয়ে চলবে। এবং ওনার জন্য ফিক্সড আউটপুট এখানে কত আছে সেটা দেখানোর জন্য মিটারটা লাগাই দেওয়া। এবং এটা হচ্ছে ইউএসবি 18 ওয়াটের, ওই যে নীল বাতি জ্বলতেছে। আমি যদি এখন পাওয়ার দিয়ে দিই এখানে, তাহলে দেখবেন হচ্ছে ইউএসবির ভিতরে পাওয়ার পাবে। এই যে ইউএসবির ভিতরে একটা পাওয়ার পাইছে, এই নীল বাতিটার জন্য এটা দেখা যাচ্ছে না, বাট এখানে পাওয়ার আছে। তো এটা পাওয়ার আসলো কিনা আমি দেখাচ্ছি। এই যে ইউএসবিতে পাওয়ার পেয়ে গেছে, 5.16 ভোল্ট আছে। এটা দিয়ে সোলার ব্যাটারি থেকে মোবাইল চার্জ করার জন্য মোটামুটি 18 ওয়াট পর্যন্ত লোড দেয়, 15 ওয়াট পর্যন্ত খুব ভালোভাবে কাজ করে, আমি নিজে টেস্ট করে দেখছি। এটা হচ্ছে সুইচ, এই সুইচ বন্ধ করলে ইউএসবির আউটপুটটা বন্ধ হয়ে যাবে, সুইচটা অন করলে ইউএসবিতে আউটপুট চলে আসবে। আর এটা আউটপুট সরাসরি ব্যাটারির সাথে কানেকশন থাকবে, এটা 24 ঘন্টা অন থাকবে। শুধুমাত্র সুইচটা ইউএসবির জন্য অন অফ, কারণ এটা 24 ঘন্টা তো অন রাখার প্রয়োজন পড়বে না, যখন লাগবে তখন উনি ইউজ করবে। ধন্যবাদ সবাইকে। এরকম কাস্টমাইজ ডিভাইস যদি কারোর প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, ইনশাল্লাহ করে দেওয়া যাবে। আর এগুলো হচ্ছে মিনি ইউপিএস, ওয়াইফাই এবং রাউটারের জন্য ব্যাটারি ব্যাকআপ সহ। এগুলো হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপের জন্য। এটাতে 9 ভোল্ট এবং 12 ভোল্টের আউটপুট পাওয়া যাবে। 4টা স্ক্রু খুললে ভিতরে মডিউল আছে, ওইটা ভোল্টেজ বাড়িয়ে দিলে 12 ভোল্ট আসবে। বর্তমানে 9 ভোল্ট আউটপুট দেওয়া আছে। সুইচ অন করলে ব্যাকআপ মোডে লাল বাতি জ্বলবে, চার্জিং ইনপুট দিলে হচ্ছে শুধুমাত্র সবুজ বাতি জ্বলবে। এটার সাথে 9 ভোল্টের অরিজিনাল 2 অ্যাম্পিয়ারের একটা চার্জার দেওয়া আছে এবং লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা আছে। 18650 মডেলের 3000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দুইটা ইউজ করা আছে। সেটআপ আছে হচ্ছে 8 ভোল্টের, দুইটার ফাংশন একই। এটাও লাল বাতি জ্বলবে এবং চার্জ দিলে সবুজ বাতি জ্বলবে, লাল বাতি বন্ধ হয়ে থাকবে। আউটপুট থাকবে হচ্ছে 12 ভোল্ট ফিক্সড এবং 9 ভোল্ট এবং 12 ভোল্ট এটাকে কম বেশি করা যাবে। এই যে আউটপুট 12.6 ভোল্ট আছে এবং এটাতে আছে 9.52 ভোল্ট বা 9.5 ভোল্ট আর কি। পাওয়ার অফ করে দিলে পাওয়ার বন্ধ। তো এটা একবার লাগাই দিলে আর খুলতে হবে না বা কোনো কিছু করতে হবে না, পুরো ফাংশনটা অটোমেটিক্যালি কাজ করবে। তো এরকম ইউপিএস যদি কারোর প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, অ্যাভেলেবল আছে, দেওয়া যাবে ইনশাল্লাহ। এটা ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ কেবল চার্জার ইউপিএস সব কিছু সহ ডেলিভারি চার্জ সহ এটা পড়বে হচ্ছে 1450 টাকা। এটা ডেলিভারি চার্জ সহ পড়বে হচ্ছে 800 টাকা। আর এটা কাস্টমাইজ ডিভাইস, যদিও ভাইয়ের কাছে যে আমি নিচে হচ্ছে ডেলিভারি চার্জ 950 টাকা। তো এরকম ডিভাইস যদি কারোর প্রয়োজন পড়ে জানাবেন, করে দেবো। প্রাইস প্রায় কাছাকাছি পড়বে। আপডেট যদি কিছু করে নিতে চান বা ফাংশন কিছু এক্সট্রা অ্যাড করতে চান, সেক্ষেত্রে প্রাইসটা অ্যাড হবে। আর ভার্সন 4 এর প্রাইস পড়বে ডেলিভারি চার্জ সহ হচ্ছে 950 টাকা। আর এটাও কাস্টম ডিজাইনে তৈরি করে দেওয়া। তো এটা প্রাইসটা ভাইয়ের কাছে যেটা ধরছিলাম আমি সেটাই দেখাচ্ছি। আপনাদের কাছে হয়তো বা আপডেট করে নিলে একটু আলাদা পড়তে পারে। তো এই যে 5 ভোল্টের ইউপিএস 3টা আউটপুট সহ 700 টাকা আমার কাছে রেট ধরা আছে। তো চাইলে এটা আপনারা এইভাবে নিতে পারেন বা আপডেট করে নিতে পারেন, 2টা আউটপুট বা একটা আউটপুট বা আরও বেশি আউটপুট নিতে পারেন, সাথে ভোল্ট মিটার লাগিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ অ্যাড হবে। তো যেভাবে যে নিতে চান সেভাবে করে দেওয়া যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।